সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওমান সাগরে। সেখানে মুখোমুখি অবস্থানে দেখা গেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টারকে। ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছাকাছি চলে আসে। তেহরান থেকে জানানো হয়েছে, ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হলে মার্কিন যুদ্ধজাহাজটি ওই এলাকা থেকে সরে যায়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার সময় ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার খুব দ্রুত মার্কিন জাহাজটির কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে সরে যাওয়ার জন্য কঠোর বার্তা দেয়। প্রথম দিকে জানা যায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি হেলিকপ্টারের উপস্থিতিকে হুমকি হিসেবে বিবেচনা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে পিছু হটে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী হেলিকপ্টারটি দৃঢ়ভাবে তার অবস্থান প্রকাশ করে এবং যুদ্ধজাহাজটির দিক পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করে। ঘটনার প্রতিক্রিয়ায় ইরান দাবি করে এই পদক্ষেপটি ছিল তাদের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার অংশ। যুক্তরাষ্ট্রের এমন আচরণকে তারা উস্কানোমূলক হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করলেও জাহাজটি কোন দেশের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন কিছুদিন আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগে উত্তেজনা নতুন করে বেড়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিল যে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমাগুলো কেবল অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও কতটা সংবেদনশীল। আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন দেশের সামরিক বাহিনীর চলাফেরা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তার একটি বাস্তব উদাহরণ হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে। তবে স্বস্তির বিষয় হল, শেষ পর্যন্ত কোনো সংঘর্ষ না ঘটেই পরিস্থিতির অবসান ঘটে। দুই পক্ষের মধ্যে এক প্রকার মৌন সমঝোতার মাধ্যমে একটা বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকা